ইতিহাসকে সাক্ষী রেখে মহালয়ার দিন থেকেই শুরু হয় নদিয়া রানাঘাটের দে চৌধুরী বাড়ির দুর্গাপুজো। এবছর পুজো 280 বছরে পদার্পণ করল। দেবী এখানে বাড়ির মেয়ে হিসাবেই পূজিত হন এবং বৈষ্ণব মতই হয় দেবীর আরাধনা। তাই এখানে বলি প্রথার প্রচলন নেই। পুজোর দিনগুলিতে দেবীকে দেওয়া হয় কাঁচা ভোগ। আমাদের বৈষ্ণব মতে যেহেতু পুজো হয়, সেহেতু কোনো রান্নাবান্না এখানে হয় না। আমাদের যত রকম বাজারে সবজি আছে, চাল ডাল সব রকম 3টে থালায় দেওয়া হয়, 2টো মহাভোগ হয় এবং সেইটা সাজিয়ে দেওয়া হয়। সেটা আমাদের ব্রাহ্মণ বাড়ি নিয়ে যায়, যে ব্রাহ্মণরা পুজো করেন তারা বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খান। ঠিক আছে, আমাদের ওখানে কোনো দেওয়াটা শুধু ভূমিকা, বাদবাকি যা করেন সব ব্রাহ্মণরা করেন। ব্রাহ্মণরা বাড়ি নিয়ে গিয়ে ওটা রান্নাবান্না করে ওনারা খাবেন ব্যাস। 1744 সালে অর্থাৎ 1153 বঙ্গাব্দে দে চৌধুরী বাড়ির দুর্গাপুজো শুরু করেন তৎকালীন প্রসিদ্ধ তুলো ব্যবসায়ী রামসুখ দে। ধীরে ধীরে তাঁর ব্যবসার উন্নতি হওয়ায় আইশতলা, রায়নগর, গোপালনগর সহ বেশ কিছু অঞ্চলের তিনি জমিদারিত্ব শুরু করেন। পরবর্তী সময়ে ইংরেজরা খুশি হয়ে রামসুখ দেকে চৌধুরী উপাধিতে ভূষিত করেন। এরপর থেকেই ওই অঞ্চলটি চৌধুরী পাড়া নামেই পরিচিত হয়ে যায়। তিনি ছিলেন পরম বৈষ্ণব, তাই তাঁর প্রতিষ্ঠিত পুজো আজ বৈষ্ণব মতেই পালিত হয়। 1740 সাল নাগাদ আমরা বর্তমানে যেখানে দাঁড়িয়ে আছি, দে চৌধুরী পাড়া বলে পরিচিত, এখানে এসে তিনি গৃহ নির্মাণ করলেন এবং বসতি স্থাপন করলেন। ধীরে ধীরে তন্তু ব্যবসায় তিনি যথেষ্ট অর্থ উপার্জন করতে লাগলেন। তিনি ঠিক করলেন ধর্মাচরণে মন দেবেন। শুরু হলো এই মন্দিরের দুর্গাপুজো। সময়টা 1744 সাল, ঠিক আজ থেকে 280 বছর আগে। তিনি একে একে বিভিন্ন জায়গাও কিনতে লাগলেন, একজন জমিদারে পরিণত হলেন। পরবর্তীকালে আমরা দেখতে পাই সেই সময়কার যে পুজোর যে বাগাড়ম্বর ছিল, অনেক ঐতিহ্য ছিল, অনেক ব্যাপ্তি ছিল, সেই মহাসমারোহে বৈষ্ণব রীতি মেনে তিনি দুর্গাপুজো 5 দিন ধরে অনুষ্ঠিত করতে লাগলেন। মহালয়া থেকে নবমী পর্যন্ত জলে প্রদীপ, চলে হোম যজ্ঞ। বাড়ির উঠোনে রয়েছে প্রকাণ্ড বেলগাছ, সেই গাছেই হয় দেবীর আবাহন। দশমীতে দেবীকে কাঁধে করে নিয়ে যাওয়া হয় চূর্ণী নদীতে। বর্তমানে চাকরির সুবাদে এই পরিবারের অনেকেই থাকেন বাড়ির বাইরে, কিন্তু পুজোর কটা দিন তারা আবার একত্রিত হন দেবীর আরাধনায়। দে চৌধুরী বাড়ির দুর্গাপুজো দেখতে প্রতি বছর ভিড় জমান বহু মানুষ। আগে যেটা একটা পৌরাণিক কালের পুজো ছিল, তার থেকে বরঞ্চ এখন জৌলুস কিছুটা হলেও বেড়েছে। কারণ নতুন করে দেখেছেন আবার 275 বছর উপলক্ষে মণ্ডপ টোটাল সাজানো হয়েছে। প্লাস বাইরে থেকে ধরুন আরো অনেকের, যেটা আগে প্রচলন ছিল না, এখন অনেক বাইরে থেকে লোকজন আসে আমাদের এখানে। সবার সঙ্গে আলাপ হয়, কথাবার্তা হয়, সবাই একসঙ্গে থাকি, আনন্দ কিছুটা অনেকটা হলেও বেড়েছে। দে চৌধুরীর জমিদারিও নেই, নেই জৌলুসও, তবে হারায়নি আনন্দময়ীর আরাধনার ঐতিহ্য। তবে আগে যেই ধরনের জৌলুস ছিল এই পুজোতে, তার থেকে অনেকটাই জৌলুস বেড়েছে এই পুজোতে, বলছেন বাড়ির পরিজনরা। নদিয়া থেকে অনুপ কুমার মণ্ডলের রিপোর্ট, এনকেটিভি বাংলা।